মহারাজ পূজাকে বলে, পূজা তুমি এত রাতে এখানে কেন এসেছো? পূজা বলে, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। মহারাজ বলে, কেন নিয়ে এসেছো? আমি কি তোমাকে খাবার আনতে বলেছি? তখনই সেখানে আসে পূর্ণিমা। পূর্ণিমা বলে, আমি বলেছি। মহারাজ তার মাকে দেখে অবাক হয়ে যায়, শিব মিলেও পূর্ণিমার সাথে এসেছে। মহারাজ তার মাকে বলে, মা তুমি তো কখনো জুভিনাইল হোমে আমাকে দেখতে আসোনি, তবে আজ এখানে কেন এসেছো? পূর্ণিমার মুখে কোনো কথা নেই। মহারাজ বলে, তোমার আদরের বড় ছেলে। পূর্ণিমা বলে, হ্যাঁ, সোমনাথ আমার আদরের বড় ছেলে। মহারাজ বলে, তোমার আদরের বড় ছেলে আর তার বউ আমাকে এই বিপদে ফেলেছে। পূর্ণিমা তখন পূজার দিকে তাকায়, তারপরে মহারাজকে বলে, ওরা তোকে বিপদে ফেলেছে নাকি তুই এমন একটা পরিস্থিতি তৈরি করেছিস যাতে বিপদে পড়ে যাস? মহারাজ বলে, মা তুমি আবার আমাকে অবিশ্বাস করলে? পূর্ণিমা বলে, আমি তোকে বিশ্বাস করতে চাই। মহারাজ বলে, কিন্তু বিশ্বাস করতে পারছো না, তাই তো? পূর্ণিমা মহারাজকে বলে, তুই আবার এই অন্ধকার স্যাঁতস্যাঁতে জীবনে। তখনই মহারাজ বলে, প্লিজ মা তুমি এইভাবে বলো না। শিব বলে, মা আমি তো ভেবেছিলাম তুমি মেজদাকে সান্ত্বনা দিতে এখানে এসেছো। পূর্ণিমা বলে, আমি সান্ত্বনা নিতে এসেছি। মহারাজ বলে, সান্ত্বনা নিও না। তখনই সেখানে আসে সোম প্রিয়াঙ্কা। মহারাজ সোমকে বলে, কিরে তোরা এখানে কেন এসেছিস? সোম বলে, এই তো তোকে দেখতে এসেছি। প্রিয়াঙ্কা বলে, সোনা তুমি জুভেনাইল হোমে তোমার মেজো ভাইকে দেখতে যাওনি? সোম বলে, না না, আমি ওখানে কেন যাব? তখনই সেখানে মহারাজের বাবা, পূজারিনীর মা সকলেই আসেন। মহারাজের বাবা সোমকে দেখে বলে, এ কি তুই এখানে কেন এসেছিস? তুই এখান থেকে বেরিয়ে যা, জায়গাটা ফাঁকা কর, আমি মহারাজের সঙ্গে কথা বলবো। কি হলো, তুই এখান থেকে যাবি, না হলে আমার হাতে মার খাবি। প্রিয়াঙ্কা তখন সুবিনয়ের দিকে কটমট করে তাকিয়ে সোমকে বলে, সোনা থানায় যদি কেউ কাউকে মারে তবে পুলিশ ছেড়ে কথা বলবে না বলো? মহারাজ আর পূর্ণিমা দুজনেই প্রিয়াঙ্কার দিকে তাকায়। পূর্ণিমা যে ভুল করেছে সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছে, কিন্তু এই প্রিয়াঙ্কার উদ্দেশ্য কেউই বুঝতে পারছে না।